হ্যালো গাইজ, আমি তোমাদের শরীর আর তোমরা দেখছো শরীর সরকার ব্লগস। আমার চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর হ্যাঁ, লুকসটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। হ্যাঁ, আমি আমার পুরো দাড়ি কেটে ফেলেছি, তার কারণ হচ্ছে গিয়ে স্কিনের র্যাশেস এর জন্য। আর তারপরে হচ্ছে কি বলেছিলাম যে কাটতে পারবো, কাটবো না, কোনোভাবেই কাটবো না, আমার খুব শখে আমি রেখেছিলাম। তো এত গরম পড়েছে তার জন্য না কেটে পারলাম না। আর হ্যাঁ, এটা একটা নতুন কিছু অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আমার গোফটা। কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে কিরকম লাগছে নতুন লুকস আমাকে। যাই হোক, কালকে তো ফাইনালি বৃষ্টি হয়েছে, সন্ধ্যের পর প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টি ঝড় হয়েছে। আর লোডশেডিং এর সমস্যা ছিল। তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম, ওয়েদারটা বেশ ঠান্ডা আছে, এখনো মেঘলা, বাইরে পুরো মেঘ আছে। তো দেখা যাক আজকে কি হয়। আর আজকে না প্যাকড আপ শিডিউল রয়েছে। আজকে কাকুর গাড়িটা সার্ভিসিং এ আসবে, কাকুর গাড়িটা সার্ভিসিং এ Cloud9 হন্ডার ওয়ার্কশপ আমাদের এখানে নিয়ে যেতে হবে। আর তারপরে একটু বিকেলের দিকে একটু ঘুরতে বেরোবো। তো তোমাদের জন্য সবকিছু সারপ্রাইজ আছে। তো ভিডিওটা সারাদিন ভিডিওর সাথে জুড়ে থাকো আর দেখতে থাকো কি হয় না হয়, ঠিক আছে? তো চলো। গাইজ, আমার স্নান টান হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ এই টি শার্টটা পরে নিয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে, যেহেতু কাকুর সাথে যাবো সেই জন্য রেডি ফেডি হয়ে রয়েছি। আর এখনো প্যান্টটা পরিনি, তো মানে এখনো হাফ প্যান্ট পরেই রয়েছি। আর টি শার্টটা পরে নিয়েছি, আর টি শার্টটা মানে চেঞ্জ করে স্নান টান করে এই আসলাম। তো দেখতে থাকো, কাকু হয়তো মেবি চলে আসবে, যেহেতু মানে গাড়ির বুকিং করা রয়েছে সেই জন্য চলে আসবে তাড়াতাড়ি। মানে আমি বলে দিয়েছি 9টার মধ্যে চলে আসবে, সেই আসার কথা। তো দেখা যাক কখন আসে। তো ওখানে গিয়ে যদি ভিডিও করতে পারি, মনে হয় ভিডিও করতে দেয় না ওরা ওখানে, কিন্তু দূর থেকে পারলে একবার কিছুটা ফুটেজ তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো দেখতে থাকো, ভিডিওর সাথে জুড়ে থাকো, সারাদিন কি হয় না হয়। আর সব থেকে বড় কথা, এই কদিন মানে ভিডিওতে মানে কন্টিনিউ আসতে পারছি না, তার কারণ হচ্ছে কি গলায় প্রচন্ড ব্যথা, শরীরটা ভালো না। তার কারণ হচ্ছে কি ওয়েদার এত গরমের জন্য ভালো লাগছিল না, শরীরটাও প্রচন্ড খারাপ, গলায় ব্যথা, কথা বলতে কষ্ট। আর চোখেও বলেছিলাম তোমাদেরকে ইনফেকশন হয়ে গেছিল লিটল বিট। তো সেই জন্য সবকিছু মাথায় রেখে, তো সেই জন্য কটা দিন ভিডিও করা স্টপ রেখেছিলাম। তবে আবার এখন থেকে আবার ভিডিও মানে পেতে থাকবে তোমরা। তো কি হয় না হয় দেখতে থাকো, ভিডিওর সাথে জুড়ে থাকো আজকে। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো গাইস, কাকু এসে গেছে, এই যে গাড়ি, এখন সার্ভিসিং এ যাচ্ছি, গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। প্রচন্ড দেরিও হয়ে গেল, অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। আর শোরুমে কথা বললাম, যেহেতু গাড়ি বুকিং করা আছে, তো দেখা যাক, প্রবলেম আই থিঙ্ক কম হবে। দেখা যাক, চলো গিয়ে বলছি তোমাদেরকে সবকিছু। এসে গেছি ওয়ার্কশপে, আর আমার গাড়ি জাস্ট সিরিয়াল নাম্বারে লাগানো হয়ে গেছে, আর তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এই গাড়ি, এই যে ওয়ার্কশপ হন্ডার। আছে। তো গাইজ দেখা যাক, এখন জব কার্ড এখন করবে, কত টাকার এস্টিমেট দেয় কি হয়। এই হ্যান্ডেলটা দেখতে পাচ্ছি, এই হ্যান্ডেলটা আর এই ভাইজারটা পরে চেঞ্জ করে দেবো, কারণ এই হ্যান্ডেলটা মাইনার এই অ্যাক্সিডেন্টের জন্য একটু ডান দিকে একটু উপরে উঠে আছে, আর এই ভাইজারটাই জাস্ট একটু ফাটা আছে। তো সেই জন্য এটাকে পরে চেঞ্জ করে দেওয়া হবে। গাড়ি এই কন্ডিশন হয়েছে, ফুল সার্ভিসিং হবে, সেকেন্ড সার্ভিস এটা, যদিও সেকেন্ড ফ্রি সার্ভিস। আর এই গাড়ির এত লাইন আছে। গাড়ি সার্ভিসিংয়ের জন্য মানে ইয়ে করছে আর কি, দেখে নিচ্ছে সুপারভাইজার। তো গাইজ, আমি কাস্টমার লঞ্চে বসে আছি, আর এখান থেকে সার্ভিসিং পুরো দেখা যায়, এখান থেকে বসেই দেখতে পারবো। সুবিধা এটাই আছে, এখান থেকে বসে দেখো 8টা র্যাম্প আছে, তো এখানে সব কাজের পুরো সব কিছু দেখা যাবে পুরো। আমার গাড়িটা এখনও ওঠেনি, আমার গাড়িটা ওয়াশিংয়ে গেছে, তো দেখবে এখন অলরেডি এগুলোর কাজ হচ্ছে। এদের স্টাফের বিহেভিয়ার খুবই ভালো, সব হচ্ছে কাজ। সব প্রফেশনাল টেকনিশিয়ান রয়েছে। আমার গাড়িটা 2000 টাকা মতো মানে এস্টিমেট দিয়েছে, দেখা যাক কত কি এবার প্লাস মাইনাস হবে ওখান থেকে। আমি বসে আছি কাস্টমার লঞ্চে, এখন হয়ে গেছে পাওয়ার কাট। আমার গাড়িটা একটু টাইম লাগবে, মানে মোটামুটি আগে যে গাড়িগুলো আছে বুকিংয়ে সেগুলো কমপ্লিট হবে, দেন আমারটা 1-1.5টা বেজে যাবে। দেখা যাক বস কতক্ষণে পাই গাড়িটা, তোমাদেরকে সবটাই দেখাবো। তারপর গাড়ির সার্ভিসিং উঠে গেছে, হচ্ছে সার্ভিসিং।
গাইস ফাইনালি আমার সার্ভিসিং হয়ে গেছে আর এখানে এফআই চেকিং হচ্ছে। এফআই চেকিং হচ্ছে, এটা হয়ে গেলেই আমি বেরিয়ে যাবো। ওনাকে বললাম একটু তাড়াতাড়ি করে দিতে, সেই করে দিচ্ছে। তো গাইজ আমি নিউ ব্যারাকপুর স্টেশনে উঠে এসেছি আর ঘামিয়ে গেছি পুরো। আর এখন 2 নম্বর প্ল্যাটফর্মে যাই, এই টিকিট কাটা হয়ে গেছে আমার। তো যাই, কোথায় যাচ্ছি তোমাদেরকেও দেখাবো। চলো, এখন ট্রেন আসতে দেরি আছে, বনগা লোকাল ধরবো 2:57-তে। তো এখন গিয়ে একটু দাঁড়াই, প্রচণ্ড গরম লাগছে। চলো। তো গাইজ আমি ঠাকুরনগর এসেছি, ওই ঠাকুর বাড়ি যেটা হয় ওখানে ফেমাস, তো ওটা দেখার জন্য। তো ওই রাইট সাইডে এই রাস্তাটা চলে যাচ্ছে, তো এদিকেই যাব। তো চলো যাওয়া যাক। তো গাইজ এসে গেছি, এই যে শ্রীধাম ঠাকুরনগর ঠাকুর বাড়ি। তো এখানটা একটু ঘুরি দেখি। আর এটা হচ্ছে সামনে বড় একটা মাঠ রয়েছে, এখানে মেলা টেলা হয়। তো গাইজ এটা হচ্ছে গিয়ে ওই যে মতুয়া যে মন্দিরটা, সেই মন্দিরের পাশে যে বড় যে জলাশয়টা, ওখানে এসছি। ওখানে দেখো সিঁড়ি আছে, ওখানে বসেছি। মানে জাস্ট অসাধারণ লাগছে। দেখো বসার এরকম জায়গা রয়েছে, অনেকে বসছে এখানে এরকমভাবে, এরকম সিঁড়ি করা আছে। দুর্দান্ত জায়গাটা, মানে আবার ওয়েদারটাও বেশ সুন্দর, মেঘলা ওয়েদার, তার সাথে জাস্ট জমে যাচ্ছে। তো বসে আছি, তো এখানের ফিলটা নিচ্ছি। এই পুকুরটার নাম হচ্ছে কি পুণ্যি পুকুর। এখানে যে যা মনস্কামনা করে সেগুলো পূর্ণ হয়, তো সেই জন্য এটাকে পুণ্যি পুকুর বলা হয়। যাই হোক, তো এখানে ফার্স্ট টাইম এলাম, তো জায়গাটার ভিউজ তোমাদের সাথে শেয়ার করলাম, আর আমিও এই জায়গাটার একটু ফিল নিচ্ছি। তো গাইজ এই হচ্ছে এই মন্দির, আমি এখানে এসছি, তোমাদেরকেও দেখাই। এই উপরে গাইজ এই হচ্ছে মন্দির, ফার্স্ট টাইম এলাম, হরিচাঁদ ঠাকুরের মন্দির। গাইজ দেখো মাঠের এখান থেকে দেখো ট্রেনটা যাচ্ছে, কি জাস্ট অসাধারণ লাগছে। দেখো তো গাইজ এখানে তো ঘুরছি, তো দারুণ লাগছে জায়গাটা। আর এখানে তোমাদেরকে দেখালাম মন্দিরটা, কেননা যেহেতু ফার্স্ট টাইম এসেছিলাম, একটা বন্ধুর সাথে, মানে ওই নিয়ে এসেছিল আমাকে। তো ওখানে আসলাম, এসে খুব ভালোই মানে লাগলো। আর এই টাইম মানে অন্য সময়টা, মানে ঠাকুরনগরের উৎসব যেখানে হয় অন্য সময়টা না, মানে ফাঁকা পাওয়া যায় না, মানে ভুলেই যাও। তো এখন মোটামুটি একদমই ফাঁকা, সবাই আসছে বিকেলের টাইমে, তো বেশ ভালো লাগছে। তো তাই আমিও আসলাম, দেখে নিলাম, আর তোমাদের সাথেও শেয়ার করলাম। চলো এখানে একটু কিছুক্ষণ থেকে তারপরে চলে যাবো আবার। গাইজ এই আমি ফাইনালি বাড়ি এলাম, তার কারণ ট্রেন প্রচন্ড লেট, তো দেরি হয়ে গেল। আমি গ্যালোপিনে এসেছিলাম, তো ঠাকুরনগর গ্যালোপিনে আমি এসেছিলাম, মধ্যমগ্রাম নামলাম, তাই দেন ওখান থেকে আমি বনগা লোকাল ধরে আবার নিউ ব্যারাকপুর স্টেশন নেমেছি। কেননা মধ্যমগ্রামে নেমে তো আমার লাভ নেই, আমার সাইকেল রাখা ছিল নিউ ব্যারাকপুরে। তো এই নামলাম, এই বাড়ি আসলাম। আজকে ভিডিওতে সারাদিনে কি করলাম না করলাম সবটাই তোমাদেরকে দেখালাম। তো এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মেক শিওর ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক করে দাও, কমেন্ট করে জানাও কিরকম লাগলো, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। আর সবশেষে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে ভিডিও আপলোড হলেই নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই।